আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কিছুদিন থেকে একটু ব্যস্ততার কারণে ব্লগ কম আসতেছে। ইনশাআল্লাহ কদিন থেকে প্রতিদিন ব্লগ আসবে। নাস্তা খাওয়ার আগে সেসিড খাচ্ছি। সেসিড সকালে আর রাত করে খাই এখন। 1 মিনিটেই হয়ে যায়। রুটিটা ওভেনে গরম করে নিলে একদম মনে হয় যে এইমাত্র বানানো হয়েছে। সকালে নাস্তা খাচ্ছি রুটি, হাড়ি ভাঙ্গা আম আর বুটের ডাল। হাড়ি ভাঙ্গা আম কিন্তু আমাদের এখন আর নেই, বাগানের আম সব শেষ। আমরা সেল অফ করে দিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট বছর পাবেন সবাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঈদের আগে এবং ঈদের পর থেকে অনেক বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমাদের বটির কাজ, বাটনা মিষ্টির কাজ সব বন্ধ ছিল। ঈদের পর থেকে আমরা কিছুদিন হলো স্টার্ট করেছি। বটি স্টকে আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছে। আমাদের এই কালারটাকে আরেকটু গাঢ় করা হয়েছে, আর এটার যে ব্লেডটা এটা আরও বেশি উন্নত করা হয়েছে। এই যে এই ব্লেডটা পাবেন এখন এই ফোল্ডিং বডির সাথে। এটার মধ্য অংশটা ভালো ধারালো করা হয়েছে যাতে সব কিছু সুন্দর মতোই কাটা যায়। এখানে নাট বল্টু বটি অনেক দিন ছিল না, নাট বল্টু বটিও স্টকে চলে আসছে, যেগুলো ফিক্সড করা যায় আর কি। এটা হচ্ছে নন ফোল্ড, এটা নন ফোল্ডের নতুন কালার এসেছে। এটা হচ্ছে 8 ইঞ্চি ব্লেডের। এটাকে বার্নিশটাকে একটু লাইটিং করা হয়েছে যাতে চকচক চকচক করে। আর বাটনা পিসনিরও বৃষ্টির সময় পাওয়া যায় না বলে আলহামদুলিল্লাহ প্রচুর স্টক করে রাখছি। যেগুলো হচ্ছে পিসনি, এটা অন্ধকার দেখা যায় না ভিতরে। যে মাছ বাটনা সব কালকে আনা হয়েছে। এগুলো বড় বাটনা, মেছো বাটনা, ছোটো বাটনা, এই তো এদিকে সব স্টকে আছে আলহামদুলিল্লাহ। তো যারা যারা বাটনা পিসটি এবং নতুন বটিগুলো নিতে চান অবশ্যই হাসান মার্ট অথবা হাসান ব্লগসে এসএমএস করে অর্ডার করতে পারবেন, অথবা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করেও অর্ডার করতে পারবেন। সব আম্মুর মুরগি ভাবছে যে আমি এদের খাওয়া দিতে আসি, দৌড়ায় আসছে আমার উপরে। তোদের একটু আগে খাওয়া দিছে। বাবা ক্যামেরা দেখি হ্যালো বললো আপনাদের সবাইকেও। আমাদের গাড়ি আসছে কুরিয়ারের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনাদের কি ম্যাঙ্গো ক্লোজ কবে হবে? পিক আপ কেমন এখন? মোটামুটি না। আমাদের ম্যাঙ্গো তো আমরা ক্লোজ করে দিচ্ছি শেষের দিকে। তো আজকে অনেকদিন পর সীমাপ্পু আসছে। আপনারা অনেকেই কাঁঠালের একটা রেসিপি চেয়েছিলেন, সিদ্ধ কাঁঠাল, মানে কাঁঠালটা ঝাল ঝাল কীভাবে হয়। তো সেই রেসিপিটাই আজকে আপু করে দেবে। রান্না করব হচ্ছে কাঁঠাল সিদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁঠাল সিদ্ধতে তেল মশলা একটু বেশি লাগে। গরম মশলা দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজটা ভেজে নিব ভালো করে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পানি। মশলাটাকে ভালো করে কষাই নেব। লবণ, কাঁঠালগুলো দিয়ে দেব। এখন ঢেকে দিব। কষানো হয়ে গেছে, এখন সিদ্ধের জন্য পানি দিয়ে দেব। ঢেকে দেব। কাঁঠাল সিদ্ধটা অনেক মজা হয়েছে।
আমি খাচ্ছি শশার সাথে। নিজের রান্না তো নিজের কাছে বেশ बात तो सही है মজা হয়েছে। খুবই মজা। আর আমি একটু আগে নাস্তা করলাম তো তাই 2 পিস নিয়েছি। শিমু আপুর হাতের রান্না এত মজা, টাটকা টাটকা পাড়া, টাটকা টাটকা রান্না, খাইতেও খুব মজা। কাঁঠাল সিদ্ধ দেখতে অনেক কিউট হয়েছে, একটু ঝাল ঝাল মনে হচ্ছে। এরকম ঝাল ঝাল কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। মানে যারা একটু ঝাল ঝাল বেশি পছন্দ করেন, মিষ্টি কম পছন্দ করেন, তাদের জন্য এটা অনেক বেস্ট হবে। কাঁঠালের সিদ্ধটা এটা কাঁচা কাঁঠালের খুব ভালো হয়। আমাদের কাঁঠালটা একটু পাকা পাকা ছিল, তারপরে খুবই স্বাদ হয়েছে। এই কাঁঠাল সিদ্ধ স্বাদটা একটু মাংসের মশলা দিলে যেরকম স্বাদ হয় ওরকম মাংসের মশলা দিয়ে করা হয়ে থাকে, মানে মশলাদার একটা রান্না আর কি, একটু ফ্লেভার পাওয়া যায় গরু গোস্তের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।